আমাকে কেউ আমন্ত্রণ করেনি, ওখানকার কর্মীরা আমাকে নেমন্তন্ন করেছে যে দিলীপদা আসুন, একসঙ্গে আমরা প্রধানমন্ত্রীর ভাষণ শুনবো। আর আমি সেই হিসাবে একজন কর্মী হিসেবে ওখানে যাচ্ছি, কোনো নেতা অধিকারী হিসাবে নয়। না, মঞ্চে থাকার তো পার্টি বলবে, পিএমও থেকে ঠিক করবে। এখন আমাকে মঞ্চে থাকার কথা কেউ বলেনি, আমি জনতার মধ্যে থাকবো। দিলীপ ঘোষ বেশ কয়েক বছর ধরে কর্মী হিসাবে থাকে, কর্মীদের সঙ্গে থাকে। যত সভা সমিতি দেখেন আমি সব জায়গায় উপস্থিত থাকি কর্মী হিসাবে। না, এখনো পর্যন্ত আমার কাছে কোনো ইনফরমেশন আছে না। না, একাধিক না, একাধিক সব জায়গায় যাই না তো। ইলেকশনের সময় উনি সমস্ত পার্লামেন্টেতে সভা করেছেন, আমি কি গেছি? আমি ইলেকশন লড়ছিলাম। এই বছরে উনি আলিপুরদুয়ারে এসেছিলেন, তো এখান থেকে আলিপুরদুয়ার ভাষণ শুনতে যাওয়ার কোনো দরকার নেই, এত খরচা করে লোকজন নিয়ে। তো টিভিতে শুনেছি, যেহেতু আমাদের এখানে কাছে আসছেন, আমি ওখানে লোকসভার ক্যান্ডিডেট ছিলাম, তো কর্মীরা আমাকে রেখেছেন ওই সভায় যোগ দিতে, আমি তো চলেই যাব। না না, এই সভার জন্য কোনো আমন্ত্রণপত্র হয় নাকি? হাজার হাজার লোক আসবে, হয়তো 50,000 লোক আসবে, আমন্ত্রণপত্রটা নয়। লোক টিভিতে জেনে, আপনারা মিডিয়াতে জানাবেন প্রোগ্রাম, তো লোক চলে আসবে, পার্টির কর্মীরা তো এমনিতেই আসবে। এই রাজ্যের একজন প্রাক্তন সভাপতি, এই রাজ্যেরই রাজ্য বিজেপির একজন প্রাক্তন সভাপতি, তিনি অতি সম্প্রতি হরিয়ানার রাজ্যপাল হলেন। অর্থাৎ বিজেপিতে যারা পুরনো কর্মী, যেমনটা শ্রমিকরা লাইন ঠিক করে দিয়েছেন যে পুরনো এবং নতুনদের সমন্বয়ে আমরা চলবো এবার, তো সেখানে একজন তিনি কিন্তু সসম্মানে তার গৌরব ফিরে পেলেন। না, পার্টিতে যারা সিনিয়র আছেন পুরনো, যেমন পশ্চিমবাংলায় আমরা এমএলএ এমপি দিতে পারিনি। তবে প্র্যাকটিক্যাল তো আমি আসার পরে শুরু হলো 16 থেকে 86, তার আগে বাই ইলেকশন এক আধজন জিতেছিলেন। তো পুরনো কর্মী তো লড়াই করেছেন, তো তাই পার্টি এখানে এসেছে, তো তাদেরও সম্মান পাওয়ার অধিকার আছে। আমরা সেই সব নাম বারে বারে পাঠাই কেন্দ্রকে। ওনারাও চান যে এরকম ব্যক্তি যারা আছেন সমাজে প্রতিষ্ঠিত, তাদেরকে, পার্টির পুরনো কর্মী হলেও যে কোনোদিন ইলেকশন লড়েনি এরকম বহুজন আছেন, তারাও বিভিন্ন সরকারি সংস্থার পদাধিকারী হিসাবে সম্মানীয় পদে তারা নিযুক্ত হন। আমাদের প্রায় 40 জন এখান থেকে এখন ডাইরেক্টর আছেন, আস্তে আস্তে রিটায়ার্ড হচ্ছেন। আমরা সেই সময় 100-150 জনের নাম পাঠিয়েছিলাম। তো এরকম পরপর পাঠাতে হয়, তারা বিভিন্ন সরকারি জায়গায়, প্রশাসনিক জায়গায় তারা সম্মানের সঙ্গে বসেন। রাজ্য বিজেপিটা মাঝখানে পুরো অধিকারী নির্ভর হয়ে যাচ্ছে, তাতে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট যে আসছিল এমনটা নয়। সেখান থেকে রাজ্য বিজেপি তাদের যে ট্র্যাক বা লাইন, সেটাকে আস্তে আস্তে এবার চেঞ্জ করছে, যেহেতু আরেকটা ইলেকশন আছে। দেখুন, আমাদের সর্বভারতীয় পার্টি তো, তো যারা কেন্দ্রে আছেন তারা সার্বিকভাবে দেখে বিচার করে ডিসিশন নেন কাকে দায়িত্ব দেওয়া হবে, কি করা হবে, কিভাবে। এক্সপেরিমেন্টও চলে বিভিন্নভাবে, তো সেটা চলছে, দেখা যাক, ভালো মন্দ তো সময়ে বিচার হবে। প্রধানমন্ত্রীর মঞ্চে তো অনেকেই উপস্থিত থাকেন, বিজেপির সফলতম রাজ্য সভাপতিকে নিচে বসে থাকতে দেখে বিজেপি রাজ্য নেতৃত্ব স্বস্তিতে থাকছে। আমি একাধিকবার নিচে বসেছি, বারাসাতে মহিলা মোর্চার কার্যক্রম ছিল, সেখানে প্রধানমন্ত্রী আমি এসে সাধারণ কর্মীদের সঙ্গে বসেছিলাম আসনের নিচে। আর যেমন কলকাতাতে মাননীয় প্রধানমন্ত্রীর লোকসভার সময় র্যালি হয়েছিল, রোড শো, তো বর্তমান যারা পদাধিকারী তারা সামনে হেঁটেছেন রাস্তায়, আমি তো বেড়ার বাইরে দাঁড়িয়েছিলাম পাবলিকের মাঝখানে, আমার কোনো কষ্ট হয় না। আমি সাধারণ কর্মী চিরদিন মনে করে এসেছি, আজও করি, আগামী দিনেও করব। পার্টি আমাকে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব দিয়েছে সংগঠনের, সেটা আমি করার চেষ্টা করেছি। তো সেটা আমার কাছে কোনো প্রবলেম নেই, কেউ ডাকুক বা না ডাকুক কি যায় আসে না, প্রধানমন্ত্রী তার জন্য যেতে হবে। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে ডায়াসে কারা থাকবেন সেটা একটা পুরোটা প্রোটোকলের ব্যাপার। 4-5 জন হয়তো এখানকার থাকবেন, মন্ত্রী আছেন, এখানে সভাপতি আছেন, বিরোধী নেতা আছেন, তারা পিএমও থেকে ঠিক হয়ে যায়, বেশি লোককেরা উঠতে দেন না। যে দুর্গাপুর কেন্দ্র দিলীপ ঘোষকে রাজনৈতিক কোণঠাসা করেছিল বিজেপিতে, সেই দুর্গাপুরে গিয়ে কি দিলীপ ঘোষ আবার সংগঠন ওইভাবে আমি দেখি না, সারা পশ্চিমবাংলায় আমি যাই, প্রত্যেক দিন ঘুরতে থাকি। ইলেকশন আসে যায়, কখনো সফলতা আসে, কখনো আসে না, তাতে কি আছে, আমরা সংগঠনের লোক, সংগঠন করতেই ভালোবাসি। দিলীপদা, লোকসভা নির্বাচনে আমরা দেখেছি দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া হাতছাড়া হয়ে গিয়েছিল বিজেপির। 26-এর ভোটের আগে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর তার দুর্গাপুর বেছে নেওয়ার কারণ কি তাহলে দুর্নীতিমুক্ত বাংলা, এবং সেখানে কি নতুন করে এই মোদীর সফর, সেটা কি কোনো দিশা দেখাবে? দেখুন, 26-এর ভোটের প্রধানমন্ত্রী আগে শুধু নয়, উনি সময় দেন অনেক সময়, উনি সরকারি কাজে আসছেন, তো আমাদের যারা সর্বভারতীয় এখানকার থাকেন অবজারভার বা এখানকার নেতৃত্ব, তারা ভাবেন যে আমাদের এই সুযোগ একটু লাভ নেওয়া উচিত, 1 ঘন্টা 2 ঘন্টা বেশি সময় আমরা চেয়ে নিই প্রধানমন্ত্রীর কাছ থেকে, একটা সভা করে নিই। কারণ কি, প্রধানমন্ত্রী একটা মোটামুটি সিস্টেম মানেন, তিনি নির্বাচন না এলে জনসভা করেন না কোথাও, সভা পাবলিক মিটিং কোথাও করেন না, সেটা পার্টির লোকেরা করেন। কিন্তু যখন তিনি যান,
যখন পার্টির কর্মীরা নেতারা আগ্রহ করেন যে আপনি আরেক ঘন্টা সময় দিন, একটা সভা করবো আমরা, তো ওইখানে আশেপাশে সভা করেন। মমতা ব্যানার্জির মতো উনি সরকারি সভা আর পার্টির সভাকে গুলিয়ে ফাঁক করে দেন না। মমতা ব্যানার্জি একই ডায়াস থেকে বসে প্রধানমন্ত্রীকেও গালাগালি দিচ্ছেন, একদিকে এখানে ওসিকে ধমকাচ্ছেন, এখানে প্রশাসনিক বৈঠক নিচ্ছেন, এটা আমরা মানি। দেখবেন প্রধানমন্ত্রী যেখানে যান তার প্রশাসনিক প্রোগ্রাম সভা আগে হয়ে যায়, তারপরে রাজনৈতিক সভাতে আসেন, সেখানে উনি সমালোচনা করার দিলে করেন, কিন্তু সরকারি সভাতে কেবল উন্নয়নের কাজ, সরকারের যে উপলব্ধি সেটা উনি বলেন। বিজেপির এই প্রসঙ্গেই বলি, বিজেপির এমপি এমএলএরা যখনই কোনো কাজে উন্নয়ন করতে যাচ্ছেন বা কোনো উন্নয়নমূলক কাজ করতে যাচ্ছেন, সেখানে দেখা যাচ্ছে যে কোথাও গিয়ে খর্বহস্ত হয়ে যাচ্ছে তৃণমূল সরকার, এবং সেই জায়গায় দাঁড়িয়ে উত্তর দিনাজপুর থেকে শুরু করে শিলিগুড়ি বিভিন্ন উন্নয়নে কিন্তু বাধা প্রদান করা হচ্ছে। এই ব্যাপারটা নিয়ে দেখুন, কি বলবেন? পশ্চিমবাংলার রাজনীতি এটাই আছে, কাজ না করাটাই এখানকার রাজনীতি, বা কাজ আটকানোটা। এই সরকার যে প্রায় 14 বছর হয়ে গেছে, তারা নিজেরা কিছু করেনি, কাউকে করতে দেবে না। আমিও তো ছিলাম এমএলএ এমপি, আমি করেছি। আমার এমপির টাকা এখনো আছে, পড়ে আছে। সে প্রজেক্ট এটা চেঞ্জ করুন, নাম পাল্টান, এইসব চলছে এখনো। 1 বছর পার হয়ে গেছে। এমএলএ ছিলাম, তারপরেও 2 বছর তার টাকা পড়েছিল, ওরা আটকে ছিল, কিন্তু হচ্ছে কাজ। কিন্তু এছাড়াও উন্নয়নের অনেক কাজ করা যায়, আমিও সেটা করেছি খড়গপুর মেদিনীপুরেতে। আটকাতে পারো না। আমি কাঁসাই ব্রিজের জন্য 304 কোটি টাকা কেন্দ্র সরকারের কাছ থেকে আনিয়ে নিয়ে এসেছি, যদিও এই রাজ্য সরকারের ওটা ব্রিজ ওরা আমাকে মানে সরকারকে আপিল করেনি, কিন্তু রাস্তা আছে করার, সেটা আমাদের শিখতে হবে আর করতে হবে।